আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা নিরামিষ পাকাবো। নিরামিষে দিচ্ছি পেঁয়াজ, রসুন, তেল দিয়ে। আমি আজকে কীভাবে নিরামিষটা যে ভাতের সাথে খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়, সেভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা। আমি দিয়ে দিচ্ছি এখানে একটা রসুন দিচ্ছি, 3টা পেঁয়াজ দিচ্ছি, আর সাথে আমি কয়েকটা চিংড়ি দিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে এটা ভাজা দিয়ে একটু দিয়ে দিছি লবণ, হলুদ, তো হলুদ 1 চামচ, মরিচটা একটু বেশি দেব, ধনিয়া, জিরা, তার একটু মরিচ দিলাম যেহেতু একটু নিরামিষটা মিষ্টি মিষ্টি লাগবো এর জন্য। আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দেই কেন, আমার একটু অ্যাজমার প্রবলেম আছে, যার কারণে আমার এই ঝাঁজটা নিতে পারি না। মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। আর বড় বড় যে মানে যে একটু ঝুম করলে লাগছেন কি বড় বড় চিংড়ি দেখা যায়, কিন্তু অত বড় চিংড়ি না, এটা একটু গুঁড়া চিংড়ি। এখন আমি এখানে দিয়ে দিছি সবজিটা। এই সবজির ভিতরে কি কি আছে? মিষ্টি কুমড়া আছে, কাঁকরোল আছে, বরবটি আছে, আলু আছে, পেঁপে আছে। সব কিছু দিয়ে একটা নিরামিষ তৈরি করব। আমি তার আগে ভালো করে মশলাটা এপিট ওপিট করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার সবজিটা মানে সব কিছু মিক্সার করা হয়ে গেছে। আমি আরেকবার কষাইতেছি, তারপরে একটু ঝোল দেওয়া দেবো, কারণ এটি সিদ্ধ করা লাগবো। পেঁপে তো আর কাঁচাই থাকবো, পেঁপে সিদ্ধ হতে চায় না। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ সবজির কালারটা কি সুন্দর হয়েছে। আমি এটার একটু লেটকে এলাবো লাতে। তো বন্ধুরা, আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। এইটা খুবই মজার একটা সবজি। আর এই সবজিটা আপনি যদি ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খান অথবা রুটির সাথে খান, অনেক মজা লাগবে। এখন এটা আমার পরিবেশন করার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। এখন আমি এই নিরামিষটা পরিবেশন করলাম বন্ধুরা। মাশাআল্লাহ এখন খেতে অনেক মজা লাগে। আসলে ভিডিও করতে গেলে কল আসে, কত সমস্যা, বাচ্চা ডিস্টার্ব করে, কত কিছু। আর সেই ফাঁকে আপনাদের সাথে থাকার জন্য অনেক চেষ্টা। আসলে ঝড় বৃষ্টি সবখানে থাকে না কেন, কাজ তো কাজেই। আরে তো আমার নিরামিষটা হয়ে গেছে, এভাবে খেয়ে দেখেন বন্ধুরা, অনেক টেস্টি। হালকা একটু চিংড়ি মাছ দেবেন, আর কি সুন্দর মাশাআল্লাহ কালারফুল হয়েছে। আল্লাহ হাফেজ।